হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের কালকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা আছে। আর তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা তোমাদের আলোচনা করব, তোমাদের এবিটি এর যে টেস্ট পেপার আছে, ওই টেস্ট পেপারে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটটা আছে সেটা নিয়ে আজকের আলোচনা। এবং এই যে সেট, এখান থেকে সমস্ত 8 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। আর তোমরা কালকে পরীক্ষার হলে গিয়েই সেটা তোমরা বুঝে যাবে। আজকে একবার তোমরা দেখে নাও যে যে প্রশ্নগুলো আছে এই সেটটায়, এবং এই সেটে যে এমসিকিউগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এসএকিউগুলোও গুরুত্বপূর্ণ। আমি এমসিকিউগুলোর উত্তরও চিহ্নিত করে দিচ্ছি, দেখে নাও। এবং বিশেষ করে এই সেট থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পাবেই, দেখে নাও। দেখো ছোট প্রশ্ন এমসিকিউগুলো একটু দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। তারপরে কি আছে দেখো, ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এখানে একটা জিনিস মনে রাখবে যে ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং ওয়ারাস গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে এই 123 চুক্তি 2007 সালে হবে, 2005 সালে তোমরা কিন্তু কেউ দেবে না, 2007 সাল হচ্ছে সঠিক অ্যান্সার, মাথায় রাখবে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে দেখো, পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন যেটা আছে দেখো এখানে, দ্য রিলেশন অফ নেশন পুস্তকটির রচয়িতা হচ্ছে কে? হার্টম্যান। ঠিক আছে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব হয়েছিল 1950 সালে। পরের দেখো, পরের প্রশ্নগুলো দেখে নাও। পরের প্রশ্ন আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। এখানে হচ্ছে স্থায়ী সদস্য হচ্ছে 5 এবং অস্থায়ী সদস্য হচ্ছে 10, টোটাল হচ্ছে 15। ঠিক আছে। ইউএনওর প্রথম মহাসচিব অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হচ্ছে টিক ভি লি। মনে রাখবে, টিক ভি লি হচ্ছে প্রথম মহাসচিব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন আছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত? রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন সদস্য। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। যদি বলে নিম্নকক্ষের নাম কি, তখন লিখতে হবে তোমাদের বিধানসভা। ঠিক আছে। ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কি? অখণ্ড বিচার ব্যবস্থা। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। এটা যদি হাইকোর্ট হতো তাহলে সেটা হচ্ছে 62 বছর। এগুলো একটু মাথায় রাখো। তারপরে প্রশ্ন কি আছে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষায় শক্তিশালী। এটা কে বলেছে? এটা একে আয়ার বলেছে। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1986 সালে। নেক্সট হচ্ছে আরেকটা বিষয় বলি, এখানে 1986 সালে গঠিত হয়েছিল, প্রথমে হয়েছিল গুজরাটে এবং তারপরে হয়েছিল কোথায়? দিল্লিতে। এটা মাথায় রাখতে হবে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? এখানে হাইকোর্ট বলেছে, হাইকোর্ট হচ্ছে 226 নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে। কিন্তু যদি এটা সুপ্রিম কোর্ট বলতো তখন কি হতো? তখন সুপ্রিম কোর্ট বললে হতো 32 নম্বর ধারা অনুযায়ী। এগুলো একটু মাথায় রাখো। তারপরে দেখো, পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হচ্ছে ন্যায় পঞ্চায়েত। তারপরে আছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও প্রথম সভা আহ্বান করেন। কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা কত? ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144। তারপরে হচ্ছে দেখো এখানে আছে যে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হলো কি? স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। আর যদি বলতো বড় শহর দেখো কলকাতা এখানে প্রশ্নের মধ্যেই আছে, সেখানে হতো কি? সেখানে হতো পৌর নিগম। ঠিক আছে, বড় শহর হলে পৌর নিগম, কলকাতা বড় শহর, সেখানে কি পৌর নিগম আছে, আর ছোট শহরগুলো পৌরসভা। এবার দেখো এসএকিউ এই সেটে যেটা দেওয়া আছে, আমি এগুলোর অ্যান্সার করছি না যদিও, কিন্তু এসএকিউ এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, তোমাদের যাদের করা আছে। এই এসএকিউগুলো কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্টই দেওয়া আছে। ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে বড় প্রশ্ন দেখে নাও, যেগুলো তোমাদের আছে এসএকিউগুলো একটু দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এসএকিউগুলো দেখে নাও কি আছে এখান থেকে। ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে বড় প্রশ্ন দেখো, তোমরা দেখবে পরীক্ষার হলে মিলিয়ে নেবে, এখান থেকে বড় প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এই সেটটাই
তোমরা পরীক্ষা হলে হয়তো কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো কি কি আছে দেখো। শক্তি বা ক্ষমতার সংজ্ঞা দাও, শক্তি বা ক্ষমতার প্রধান উপাদানগুলি লেখো। তারপরে আছে কি, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দেখছো কেমন প্রশ্ন আছে। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এর সঙ্গেই আছে মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। আর আমি তোমাদের সাজেশানে লাস্ট মিনিট বলেছিলাম যে উদারনীতিবাদটা ভালো করে করতে, ওটাই কমন পেয়ে যাবে। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। নেক্সট আছে ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদা আলোচনা করো, ভারতের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো, আর হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। এখানে একটা জিনিস তোমাদের বলার আছে যে তোমাদের এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা কত নম্বর অধ্যায়ের প্রশ্ন জানো? এটা হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন। ভালো করে মাথায় রাখো, এটা হচ্ছে 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আর এই 6 নম্বর অধ্যায়ের সঙ্গে অল্টারনেট হচ্ছে তোমাদের 9 নম্বর অধ্যায়। ঠিক আছে, অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে যদি প্রশ্ন এসে যায় তাহলে 9 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না। আর যদি 9 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে 6 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না। তবে আরেকটু আমি লাস্ট মিনিট তোমাদের বলে দিই, তোমরা কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের, প্রথম অধ্যায় থেকে তোমরা ক্ষমতা, যেটা প্রশ্নটা আছে ক্ষমতা এবং বিশ্বায়ন, এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে। 5 নম্বর অধ্যায় থেকে উদারনীতিবাদ দেখে যাবে। আর 6 নম্বর অধ্যায় থেকে দেখলে যেটা দেখতে হবে তোমাদের, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি। এবং আরেকটা প্রশ্ন এখানে দেখতে পারো, এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এটা গেল 6 নম্বর অধ্যায়। এবং 7 নম্বর অধ্যায়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী। এবারে রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী একটা করলেও কিন্তু হয়ে যাবে এখানে, কারণ দুটো প্রশ্নই তোমাদের প্রশ্নপত্রে থাকবে। যদি কেউ একটাও করে যাও, যে রাষ্ট্রপতি করছো তো রাষ্ট্রপতি করে যাবে, মুখ্যমন্ত্রী করছো তো মুখ্যমন্ত্রী করে যাবে, একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 6 নম্বর অধ্যায়ের বললাম। ঠিক আছে, আর 5 নম্বর অধ্যায় তো উদারনীতিবাদ। ঠিক আছে, একটা করলেই যথেষ্ট, 5 নম্বর অধ্যায়ের উদারনীতিবাদ। এবারে তোমাদের 7 নম্বর যে অধ্যায় আছে, ঠিক আছে, 7 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আরেকটা প্রশ্ন এখানে দেখতে হবে, ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি। এটা হচ্ছে 7 নয়, এটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। ঠিক আছে, 7 নম্বর অধ্যায়ে তো এই রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী আছে। আর 9 নম্বর অধ্যায় সুপ্রিম কোর্টটা দেখবে, সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। আর একটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো তোমরা দেখিয়ে যাও এবং মানে কোনো চিন্তা করতে হবে না, সব প্রশ্নই কমন পাবে। আর তোমরা একটা একটা করে যেখান থেকে বলে দিলাম, যেমন উদারনীতিবাদ করলে তুমি উদারনীতিবাদ শুধু কমন পেয়ে যাচ্ছ, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতির মধ্যে যে কোনো একটা করলে সেটা কমন পেয়ে যাচ্ছ। এইভাবে তোমরা দেখে যাও, খুব একটা সমস্যা হবে না।